নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স সলভ করাবো। জয়দেব সরকেল ও দেবযানী সরকেল ক্লাস 11-এর প্রথম সেমিস্টার এই বইটা আজকে আমি সলভ করাবো। এই বইটা সলভের জন্য আমাকে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, তার জন্য এই বইটা আজকে আমি সলভ করাচ্ছি। আজকে আমি পঞ্চম অধ্যায় সলভ করাবো। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার একান্তই দরকার বলে মনে করি। এবার আমি পঞ্চম অধ্যায় সলভ করাবো, উৎপাদন তত্ত্ব। তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদের আমি সলভ করে দেখাচ্ছি। এক দেখে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম অনুযায়ী উৎপাদন স্তরের সংখ্যা কটি? অ্যান্সার হবে 3টি। 2 দাগের অ্যান্সার হবে এমপি সমান এপি। 3 দাগের অ্যান্সার হবে বর্ধমান গড় প্রতিদানের স্তর। 3 দাগের অ্যান্সার হবে বর্ধমান গড় প্রতিদানের স্তর। 4 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে পরিবর্তনীয় উপাদানের এপি বাড়ে। 5 দাগের অ্যান্সার হবে দ্বিতীয় স্তরকে বলে। 6 দাগের অ্যান্সার হবে এমপি সমান 0। 7 দাগের অ্যান্সার হবে এপি রেখার ঊর্ধ্বমুখী অংশ। 8 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। 9 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। 10 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, নয়া প্রাচীন বা নয়া ধ্রুপদীর সংজ্ঞা। 11 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 12 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 13 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। ওকে, 14 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার সমান মাত্রা বৃদ্ধির প্রতিদান। 15 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। 16 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 17 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। 18 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 19 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 20 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 0। 21 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 22 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। তারপরে দেখো 23 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সর্বাধিক। 24 দাগের অ্যান্সার হবে সর্বাধিক। 25 দাগের অ্যান্সার হবে ধনাত্মক। 26 দাগের অ্যান্সার হবে অর্থনৈতিক স্তর। 27 দাগের অ্যান্সার হবে কোনোটিই নয়। 28 দাগের অ্যান্সার হবে গড় উৎপাদন সর্বাধিক। 29 দাগের অ্যান্সার হবে মোট উৎপাদন সর্বাধিক। 30 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 31 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 32 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 33 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, এইবার দেখো এখান থেকে দেখো 34 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 35 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। 36 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার বাড়ে। 37 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার কমে। 38 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সর্বাধিক বা অথবা স্থির থাকে। 39 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 40 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 41 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো শূন্যস্থান দেখো। 1 দাগের যে শূন্যস্থান অ্যান্সার হবে স্বল্পকালীন হবে। 2 দাগের শূন্যস্থান হবে দ্বিতীয় হবে। 3 দাগের শূন্যস্থান হবে উৎপাদন বাড়ে। 4 দাগের অ্যান্সার হবে উত্তল, এমপি এর আকৃতি উত্তল হবে। 5 দাগের অ্যান্সার হবে কমে। 6 দাগের অ্যান্সার হবে কারিগরি। ঠিক আছে, উৎপাদন আপেক্ষিক একটি কারিগরিক স্পর্শ বলা হয় বা কারিগরি স্পর্শ বলা হয়। 7 দাগের অ্যান্সার হবে সর্বাধিক। 8 দাগের অ্যান্সার হবে সমহার। 9 দাগের অ্যান্সার হবে একই। 10 দাগের অ্যান্সার হবে ক্রমবর্ধমান। সত্য মিথ্যা প্রথমে হবে সত্য, তারপরটা মিথ্যা, তারপরটা মিথ্যা, তারপরটা মিথ্যা, তারপরটা সত্য, তারপরটা সত্য। এটা হবে মিথ্যা মিথ্যা সত্য সত্য। এবার ম্যাচিংটা দেখে নাও, ফাটাফাট করে দেখে নাও। এর ম্যাচিং হবে, এটা হবে এ হবে বি এর অ্যান্সার হবে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। এবার 2 দাগের যে আছে এই 2 দাগের অ্যান্সার হবে, দেখো এদিকে দেখাচ্ছি। প্রথমে এটা রোমান 2, এটা হবে রোমান 1। ওকে, 3 দাগের যে প্রশ্ন আছে দেখে নাও। 3 দাগের প্রশ্ন, এটা রোমান 2, এটা রোমান 1। ঠিক আছে, 4 দাগের যে প্রশ্ন আছে এটা হবে এমপি সমান ঠিক আছে 0। এবার দেখো এই যে প্রশ্ন আছে 5 দাগের যে প্রশ্ন, টোটাল আছে 4খানা। দেখে নাও সলভ করা আছে। প্রথমে 4 হবে, তারপরে 3 হবে, তারপরে 2 হবে, তারপরে 1 হবে। ঠিক আছে, সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।